আচ্ছা, পারমুটেশন অ্যান্ড কম্বিনেশনে আমার একদম ফার্স্ট যে থিওরিটা সেটা হচ্ছে যে ধরো তোমার কাছে যদি এনটা অবজেক্ট থাকে, মানে ইফ ইউ হ্যাভ এন ডিস্টিংক্ট অবজেক্টস, এন distinct objects, if you have n distinct objects, you can arrange them in n factorial ways. ঠিক আছে, মানে এইটা কি মিন করে অ্যাকচুয়ালি, আমি আজকে ট্রাই করব যাতে তোমাদের থিওরিটা বুঝাই দিতে পারি ভালো মতো, আর পরে যাতে তুমি ওই ভিডিওগুলো ভালো মতো দেখতে পারো, কারণ ওই ভিডিওগুলোতে দেখা গেছে যে আমি ফার্স্টের দিকে একদম বেসিক থিওরি ডিসকাস করি নি, সো এই ভিডিওতে তো এটাই করি। আচ্ছা, সো এনটা ডিস্টিংক্ট অবজেক্ট, ইউ ক্যান অ্যারেঞ্জ দেম ইন এন ফ্যাক্টোরিয়াল ওয়েজ। এখন আমরা একটা এক্সাম্পল দিলে এটা বুঝবো। সাপোজ তোমার কাছে তিনটা অবজেক্ট আছে, একটা হচ্ছে এ, আরেকটা হচ্ছে বি, আরেকটা হচ্ছে সি। সো এইটা তাদের একটা অ্যারেঞ্জমেন্ট, মানে তুমি তিনটা অবজেক্টকে এই সিরিয়ালে রাখছো। সেকেন্ড আরেকটা সিরিয়ালে রাখতে পারো, সেটা হচ্ছে তুমি চাইলে এই বি আর সি নিজেদের মধ্যে সোয়াপ করে দিতে পারো। সো তখন অ্যারেঞ্জমেন্টটা হবে এরকম। দেন থার্ড যে অ্যারেঞ্জমেন্টটা পসিবল সেটা হচ্ছে আমরা এখানে ফার্স্টে বি রাখলাম, দেন এ রাখলাম, দেন সি রাখলাম। ওকে, দেন ফোর্থ যে অ্যারেঞ্জমেন্টটা সেটা হচ্ছে আমরা ফার্স্টে বি রাখলাম, সেকেন্ডে সি রাখলাম, দেন এ রাখলাম। আচ্ছা, বাকি আরও দুইটা কম্বিনেশন, এখানে আরও দুইটা পারমুটেশন পসিবল। এই যে আমরা একটা জিনিসকে বিভিন্ন ওয়েতে সাজাচ্ছি, এই প্রত্যেকটা ওয়েকেই বলা হয় এক একটা পারমুটেশন। সো বাকি দুইটা পারমুটেশন কি হবে তোমরা কি বলতে পারবা এখান থেকে? সি এ বি আর একটা হবে সি বি এ। ওকে, সো এখান থেকে দেখো আমরা তিনটা অবজেক্ট, ডিস্টিংক্ট অবজেক্ট যখন নিচ্ছি তখন আমাদের এইটা অ্যান্সার আসতেছে কত? 6। ওকে, তিনটা যখন নিচ্ছি তখন আমরা এখান থেকে 6 ডিফারেন্ট পারমুটেশনস পাচ্ছি, 6 পারমুটেশনস। আচ্ছা, সো এই জিনিসটা অ্যাকচুয়ালি শুধু যেমন তিনটা অবজেক্টের জন্য আসছে 6, হুইচ ইজ অ্যাকচুয়ালি 3 ফ্যাক্টোরিয়াল। আমরা যদি চারটা অবজেক্ট নিতাম তখন অ্যান্সার হতো 4 ফ্যাক্টোরিয়াল, হুইচ ইজ 24। পাঁচটা নিলে 5 ফ্যাক্টোরিয়াল, 120। ফ্যাক্টোরিয়াল তো বুঝো, রাইট? আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, সো 5 ফ্যাক্টোরিয়াল ইকুয়ালস 120 অ্যান্ড 6 ফ্যাক্টোরিয়াল ইজ ইকুয়াল টু 720, এরকম। সো এই থিওরিটা হচ্ছে এরকম যে n ডিস্টিংক্ট অবজেক্টস ইউ ক্যান অ্যারেঞ্জ দেম ইন n ফ্যাক্টোরিয়াল ওয়েজ। কেন n ফ্যাক্টোরিয়াল ওয়ে, আমরা ওইটা একটু আইডিয়াটা দেখবো এটার পিছনের। আর আরেকটা জিনিস, আমরা একটু ফ্যাক্টোরিয়ালের আইডিয়াটাও লাগবে আমাদের এই থ্রু আউট দ্য কোর্স। ফ্যাক্টোরিয়াল হচ্ছে ইফ n ইজ আ ন্যাচারাল নাম্বার, নয়, if n is a positive integer, non-negative integer, then n factorial is equal to n into n minus 1 into n minus 2 into dot 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 3 2 1. That means summation of all the integers up to 1. Okay, আর এখানে আরেকটা, এই ফ্যাক্টোরিয়ালকে আরেকটা ওয়েতে ডিনোট করা হয়, সেটা হচ্ছে এইভাবে। ঠিক আছে, এইভাবেও অনেকে ফ্যাক্টোরিয়াল লেখে, বাট এটা খুব রেয়ার। আর এই ফ্যাক্টোরিয়ালের কিছু ফর্মুলা আছে, যেমন দেখো আমরা চাইলে এন ফ্যাক্টোরিয়ালকে এইভাবে লিখতে পারি, এন ফ্যাক্টোরিয়াল ইন্টু ইজ ইকুয়াল টু এন ইন্টু আমাদের এই যে বাকি যে টার্মটা আছে, এই পুরো টার্মটা কিন্তু এন মাইনাস ওয়ানের ফ্যাক্টোরিয়াল ইন্ডিকেট করে। সো এটা হবে এন ইন্টু এন মাইনাস ওয়ান factorial. Okay, n factorial is equal to n into n minus 1 factorial. And এখানে তোমার আমরা এইখান থেকে এই ফর্মুলাটা ইউজ করেই লিখতে পারি যে এটা অ্যাকচুয়ালি ডেফিনেশন, যে 0 ফ্যাক্টোরিয়াল ইজ ইকুয়াল টু 1। কেন? কারণ 1 ফ্যাক্টোরিয়াল ইকুয়ালস 1, এটা আমরা বুঝি। আর আমরা জানি যে 1 ফ্যাক্টোরিয়াল ইজ ইকুয়াল টু 1 into 1 minus 1 ফ্যাক্টোরিয়াল
ইকুয়ালস 1, সো এখান থেকে আসতেছে 0 ফ্যাক্টোরিয়াল ইকুয়ালস 1। এটাই হচ্ছে 0 ফ্যাক্টোরিয়াল যে 1 তার প্রুফ। ওকে ওকে দেন, সো ফ্যাক্টোরিয়াল বুঝলাম। আচ্ছা, 0 ফ্যাক্টোরিয়াল কীভাবে 1, সেটা হচ্ছে আমরা 1 ফ্যাক্টোরিয়াল ইকুয়ালস 1 এটা তো জানি, রাইট? 1 ফ্যাক্টোরিয়াল মানে কি 1 থেকে 1 পর্যন্ত এই প্রোডাক্ট, সো 1 ফ্যাক্টোরিয়াল হচ্ছে কি জাস্ট সিম্পলি 1। এখন এই সেকেন্ড ফর্মুলাটা দেখো, সেকেন্ড ফর্মুলাটা বলতেছে যে n ফ্যাক্টোরিয়াল ইজ ইকুয়াল টু n ইন্টু n মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল। সো n যদি 1 হয় দেন উই ক্যান রাইট 1 ফ্যাক্টোরিয়াল ইকুয়ালস 1 ফ্যাক্টোরিয়াল ইকুয়ালস 1 ইন্টু 1 মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল which is 1 into 0 factorial which is just 0 factorial. So 1 factorial আর 0 factorial একই। এবার বুঝছো? আচ্ছা, সো ফ্যাক্টোরিয়ালের আইডিয়াটা আমাদের এখানে দরকার ছিল, আর এটা আমাদের অনেক বেশি লাগবে সামনে। ওকে, সো এবার আমরা আমাদের উপরের থিওরিটাতে ব্যাক করি যে if there are n distinct objects you can arrange them in n factorial different ways. সো এটা ইরেজ করে দিচ্ছি। সো এটা হওয়ার রিজনটা কি বা লজিকটা কি? ধরো তোমার কাছে 3টা অবজেক্ট আছে। আমরা পারমুটেশন কম্বিনেশন এই চ্যাপ্টারে যেটা শিখি সেটা হচ্ছে অ্যাকচুয়ালি স্মার্ট কাউন্টিং। ওকে, আমরা স্মার্টলি কাউন্ট করা শিখি। মানে একটা জিনিস ধরো অনেক কষ্ট করে কাউন্ট করা লাগতো, বাট আমরা এখানে যেটা শিখি সেটা হচ্ছে স্মার্ট কাউন্টিং। এখন স্মার্ট কাউন্টিংয়ের ব্যাপারটা এরকম যে ধরো তোমাকে জিজ্ঞেস করা হলো দেয়ার আর 3 ডিস্টিংক্ট অবজেক্টস, এই আগের এক্সাম্পলটাই, ইন হাউ মেনি ডিফারেন্ট ওয়েজ ক্যান ইউ অ্যারেঞ্জ দেম। ওকে, সো আমরা এটাকে এভাবে চিন্তা করলাম যে এখানে আমাদের 3টা ডিস্টিংক্ট অবজেক্টের জন্য আমরা 3টা বক্স বানাবো। এই চ্যাপ্টার ম্যাক্সিমাম ম্যাথই এরকম বক্স করে করতে হয়। সো আমরা এখানে 3টা ডিস্টিংক্ট অবজেক্টের জন্য 3টা বক্স বানাবো। দেন আমরা এবার চিন্তা করি যে আমার কাছে অবজেক্ট ছিল এ, বি, সি। আচ্ছা, তুমি একটু চিন্তা করো তো যে এখানে তোমার ফার্স্ট যে প্লেসটা আছে, ফার্স্ট যে পজিশনটা আছে, সেই পজিশনটাকে ফিল আপ করার জন্য তোমার হাতে কতগুলো ওয়ে আছে? 3টা। তোমার কাছে অপশন আছে 3টা। সো ইউ হ্যাভ 3 অপশনস, ইউ ক্যান ইদার পুট এ অর বি অর সি। সো তোমার কাছে অপশন আছে 3। এখানে আমরা নিচে লিখে রাখবো, যে কয়টা অপশন থাকবে আমরা নিচে লিখবো। এখন ধরো এই 3টা অপশন দিয়ে তুমি একটা চুজ করলা, সেটা সাপোজ দ্য লেটার ইজ বি। তুমি এই 3টা অপশন থেকে চুজ করলা বি কে, এখানে বি লিখলা। ওকে, আচ্ছা, এবার ফর দ্য সেকেন্ড পজিশন হাউ মেনি অপশনস ডু আই হ্যাভ এখানে বসানোর জন্য? 2। সো আমার কাছে এ আছে আর সি আছে, সো 2টা অপশন 2। সাপোজ এই 2টা অপশন থেকে আমি একটাকে চুজ করলাম, দ্যাট ইজ এ। এখন আমাদের এখানে আর একটাই অপশন বাকি, সেটা হচ্ছে সি। সো থার্ড পজিশনের জন্য ফর দ্য থার্ড পজিশন দেয়ার আর ওয়ান অপশন, ওকে। আর এখানে লাস্টটা আমি সি বসালাম। সো দেখো এইটা একটা, এই লিস্টের একটা ওয়ার্ড না? সো এভাবে কি আমরা প্রত্যেকটা ওয়ার্ড জেনারেট করতে পারবো না? সো অ্যাকচুয়ালি এই যে আমরা অপশনগুলো নিচ্ছি 3, 2, 1, আমরা এইগুলোকে যদি মাল্টিপ্লাই করি তাহলেই কিন্তু আমরা অ্যান্সারটা পাচ্ছি। আর এই জিনিসটাই দেখো, এটাই কিন্তু 3 ফ্যাক্টোরিয়াল, বুঝছো? সো এইটাই হচ্ছে এটার পিছনের লজিক, যে দ্য নাম্বার অফ ওয়েজ ইউ ক্যান অ্যারেঞ্জ n distinct objects is n factorial. ওকে, একটু ক্লিয়ার আমাদের? আচ্ছা, মাল্টিপ্লাই কেন করলাম? আচ্ছা, আমি তোমাকে এই কাউন্টিং এর 2টা খুব বেসিক প্রিন্সিপাল হচ্ছে ল অফ অ্যাডিশন অ্যান্ড ল অফ মাল্টিপ্লিকেশন। এইটা একটু বুঝতে হবে, তাহলে তুমি ইজিলি বুঝতে পারবে। দেখো, ল অফ অ্যাডিশন হচ্ছে, সাপোজ এটা একটা সিটি, সো এই সিটি থেকে তুমি এই রাস্তায় যেতে পারো, এই রাস্তায় যেতে পারো, অর এই রাস্তায় যেতে পারো।
সো তোমাকে যদি জিজ্ঞেস করা হয় যে এ থেকে বিতে কতভাবে যাওয়া যায়, অ্যান্সারটা কি হবে? 3, কারণ 3টা আলাদা আলাদা রাস্তা আছে। there are 3 different roads, বাট এটা হচ্ছে ল অফ অ্যাডিশন, মানে এই একটা অপশন, এই একটা অপশন, এই একটা অপশন, উই আর জাস্ট অ্যাডিং দেম, 1 + 1 + 1 = 3, ল অফ অ্যাডিশন, কারণ এখানে কোনো রাস্তার উপর আরেকটা ডিপেন্ড করে না। ওকে, বাট কাউন্টিংয়ে আরেকটা খুব ইম্পর্টেন্ট ল হচ্ছে ল অফ মাল্টিপ্লিকেশন। ল অফ মাল্টিপ্লিকেশন, ল অফ মাল্টিপ্লিকেশন হচ্ছে এরকম, সাপোজ এইটা একটা সিটি এ, এটা আরেকটা সিটি বি, দিস ইজ আনাদার সিটি সি, there are 3 roads from A to B connecting A and B, and there are 4 different roads to travel from B to C. আচ্ছা, এখন তোমাকে যদি কোশ্চেন করা হয় in how many ways can you travel from A to C, বলো তো এটা। লিখে বলতে পারবা এটা? হ্যাঁ, ভেরি গুড। এখানে এটা কিন্তু 3 + 4 হবে না, কারণ এটা হচ্ছে এইখানে মাল্টিপ্লিকেশনের রুলটা অ্যাপ্লাইড হচ্ছে। কেন দেখো, কারণ আমরা এখান থেকে এ থেকে বিতে যদি এই রাস্তায় যাই, সাপোজ আমরা এই রাস্তাটা চুজ করলাম, দেন আমার কাছে আরও 4টা অপশন আছে টু রিচ ফ্রম বি টু সি। ওকে, সো এরকম এইখানের প্রত্যেক 3টা রাস্তার জন্যই, for each way there are 4 different ways to travel from B to C. So answer হবে কি 3 into 4, so এখান থেকে অ্যাকচুয়ালি 12টা ডিফারেন্ট রোডস পাওয়া পসিবল, 12টা ডিফারেন্ট রুট পাওয়া পসিবল। এই একটা রুট, তারপর এই একটা, এই একটা, এই একটা, এই 4টা, এভাবে বাকি 2টার জন্য আরও 4টা, টোটাল 4 + 4 + 4 which is 12. নাফিয়া বুঝছো এটা? আচ্ছা, সো এইটাই হচ্ছে ল অফ মাল্টিপ্লিকেশন, অ্যান্ড এইটা ইউজ করে অনেক ডিফিকাল্ট প্রবলেমস সলভ করা যায়। সো এখন আমরা আস্তে আস্তে আমাদের আগের থিওরিতে ব্যাক করি। সো এর জন্যই আমরা এখানে মাল্টিপ্লাই করছিলাম, যে আমাদের ফার্স্ট প্লেসটার জন্য উই হ্যাড 3 অপশনস, অ্যান্ড ওই 3টা অপশন থাকা অবস্থায় we had 2 options for the second position and we had 1 more option for the third position. So 3টাই মাল্টিপ্লাইড হবে, 3 into 2 into 1. ওকে, মানে এইখানে যে কোনো 3টা বসানোর সাথে সাথে এইখানে আরও 2টা থাকবে তোমার অপশন, আবার এইখানেও আরেকটা। এই জিনিসটা হচ্ছে এই তোমার এই সিটির, আমরা যে সিটির এক্সাম্পলটা দিচ্ছি সেটার মতো। কীরকম দেখো, এই যে এরকম ধরো আমরা এই যে 3টা ডিফারেন্ট অবজেক্ট, আমরা এখানে এই সিটিগুলোকে মানে এই সিটিগুলো হচ্ছে সে পজিশন, ধরো এখানে আমরা 4টা দিলাম, অ্যান্ড এইগুলো হচ্ছে এক একটা পজিশন। এটা হচ্ছে একটা ফার্স্ট পজিশন, এটা সেকেন্ড, এটা থার্ড। সো ফার্স্ট পজিশনে বসানোর মতো তোমার কাছে 3টা অপশন আছে, এ বি সি। সেকেন্ড পজিশনে বসানোর জন্য তোমার কাছে যে কোনো 2টা অপশন থাকবে, এখানে যেটা বসাবা সেটা বাদ দিয়ে বাকি 2টা, আবার এখানে থাকবে বাকি একটা। সো তুমি একদম নো লেটার্স থেকে, মানে নো অবজেক্ট থেকে 3টা অবজেক্টে যেতে পারবা কতভাবে, 3 into 2 into 1। সো এর জন্যই মানে ধরো এখানে এ বসাচ্ছ, তাহলে তোমার এখানে অপশন থাকবে বি অ্যান্ড সি, আবার এখানে ধরো সি বসাচ্ছ, তাহলে এখানে অপশন থাকবে অনলি বি। সো এর জন্য এটা কি হবে 3 into 2 into 1। আইডিয়াটা কি বুঝতে পারছো যে কেন মাল্টিপ্লাই করতেছি? বুঝছো এটা? ওকে, সো আমরা এখান থেকে ল অফ অ্যাডিশন অ্যান্ড ল অফ মাল্টিপ্লিকেশন শিখলাম। এরপর আমরা পরের থিওরিতে যাব। দেখো, সো
এনটা ডিস্টিংক্ট অবজেক্টকে যদি অ্যারেঞ্জ করতে বলে উই ক্যান ডু দ্যাট ইন এন ফ্যাক্টোরিয়াল ওয়েজ। বাট এখানে যদি এরকম হয় among n objects if p are of same type, q are of another type, and r are of another type, then they can be arranged in n factorial divided by p factorial, q factorial, r factorial ways. ওকে, এটা বোঝাচ্ছে যে তোমার কাছে যদি মাল্টিপল অবজেক্টস থাকে অ্যান্ড অ্যামাং দেম ইফ সাম অফ আর ওয়ান টাইপ, সাম অফ আনাদার টাইপ, তখন এই টাইপের একটা ফর্মুলা কাজ করবে। যেমন ধরো আমরা একটা ওয়ার্ড নিচ্ছি, এ মিনিংফুল ওয়ার্ড না, এ বি সি সি ডি ডি ডি, এটা একটা ওয়ার্ড। সো এটাকে আমরা যদি অ্যারেঞ্জ করতে চাই, আমরা এটাকে করতে পারবো 1 2 3 4 5 6 7, এখানে n হচ্ছে 7 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই, এখানে দেখো সি দুইটা আছে, রাইট, একই জিনিস দুইটা আছে, সো এখানে 2 ফ্যাক্টোরিয়াল দিয়ে ডিভাইড করবা ইন্টু, আবার ডি আছে 3টা, একই জিনিস, সো এখানে 3 ফ্যাক্টোরিয়াল দিয়ে ডিভাইড করবা। সো অ্যান্সারটা হবে এরকম। বুঝতে পারছো? এটা ক্লিয়ার? মানে ফর্মুলার অ্যাপ্লিকেশনটা ক্লিয়ার? আচ্ছা, একটু দাঁড়াও, আমি একটু ওয়েট। আচ্ছা, সো এইটা কিভাবে আসছে, এটা আমরা যদি একটু ট্রেস করার ট্রাই করি, যে ধরো আমরা একটু আগে এ বি সি এরটা পড়ে আসছি না, এ বি সিকে কী কী ওয়েতে অ্যারেঞ্জ করছিলাম, এ বি সি, এ সি বি, বি এ সি, তোমাদের কোনো কোশ্চেন থাকলে সাথে সাথে জিজ্ঞেস করো, বি সি এ, সি এ বি, সি বি এ, দিস 6 ওয়েজ। ওকে, এখন আমি চাইলে, মানে আমি এখন এখানে একটা কাজ করব, যে আমরা ধরলাম যে আমাদের যে কালেকশনটা, যে লেটারের কালেকশনটা, সেটা হচ্ছে এরকম এ এ সি, মানে আমরা বি এর জায়গায় এ বসিয়ে দিচ্ছি। সো এখন আমাদের এই কালেকশনে দুইটা একই লেটার আছে। আচ্ছা, সো এ বি সি, দেন এটা হচ্ছে এ এ সি। আমরা যেটা করব, যেখানে যেখানে বি পাবো সেইখানে জাস্ট এ বসিয়ে দেব। সো এর পরেরটা হবে কি, এ সি এ, এর পরেরটা কি হবে, এ এ সি, এ সি এ, সি এ এ, সি এ এ। লিথি, নাফিয়া, তোমরা কি এটা বুঝছো? এইটুক? আচ্ছা আচ্ছা, এখন এখানে একটু খেয়াল করো যে এই এ এ সি এইখানেও একবার আসছে, এইখানেও একবার আসছে। সো এইটা কি, দুইটা কি আলাদা হলো? না। সো এই দুইটাকে আমি অ্যাকচুয়ালি বলতে পারি দিস টু আর অ্যাকচুয়ালি ওয়ান রেজাল্ট, দিস টু আর ফর্মিং ওয়ান রেজাল্ট। দেন আমরা এখান থেকে এ সি এ এখানে একবার পাচ্ছি, আবার এখানে একবার পাচ্ছি। সো আমরা এটাও বলতে পারি যে এখান থেকে তো আমি দুইটা আলাদা আলাদা রেজাল্ট পেলাম না, সো আমার তো লাভ হলো না। সো দিস টু আর অ্যাকচুয়ালি ওয়ান ডিফারেন্ট রেজাল্ট। ওকে, আবার লাস্টের দুইটা দেখো একই। সো এই দুইটাও অ্যাকচুয়ালি দুইটা না হয়ে আমার একটাই দরকার ছিল, ওয়ান রেজাল্ট। মানে এই তিনটাকে, তার মানে আমরা যদি অ্যারেঞ্জ করতাম, অরিজিনালি অ্যারেঞ্জ করা মানে হচ্ছে ডিফারেন্ট ওয়েতে। সো এগুলোকে যদি আমি এই যে এই তিনটাকে যদি অ্যারেঞ্জ করতাম, তাহলে আমাদের অ্যাকচুয়াল রেজাল্ট আসতো জাস্ট এ এ সি, এ সি এ, সি এ এ।
এর বাইরে কি আর কোনো কম্বিনেশন বা এর বাইরে কি আর কোনো ধরনের ফরমেশন পসিবল এখানে? সো এখান থেকে আমার এই যে 3টা রেজাল্ট আসতেছে না, 3 রেজাল্টস। সো আমরা বুঝতেছি যখনই একটা কালেকশনের মধ্যে রিপিটেশন থাকবে, মানে এখানে রিপিটেশন যেমন এই যে এ 2বার আসছে, সো রিপিটেড, বাট এখানে কোনো রিপিটেশন নাই, সবাই একবার করে আছে। সো যখনই আমরা দেখব যে রিপিটেশন আসবে তখন আমরা বুঝবো যে এখানে কাউন্টিংয়ে ওভার কাউন্ট হতে পারে, মানে এক্সট্রা রেজাল্ট চলে আসতে পারে। সো আমাদের ওইটা প্রিভেন্ট করতে হবে। কিভাবে করতে পারি দেখো, এইখানে এই যে 2টা রেজাল্ট একই আসছে, ওয়াই? কারণ 2টা এ ছিল, অ্যান্ড ব্যাপারটা হচ্ছে এরকম যে এইটার করেসপন্ডিং আগের অ্যারেঞ্জমেন্ট হচ্ছে এটা, এটার করেসপন্ডিং আগের অ্যারেঞ্জমেন্ট হচ্ছে এটা। এই 2টা কেস অ্যাকচুয়ালি কি হয়েছে দেখো তো, এ আর বি নিজেদের মধ্যে সোয়াপ করছে না, মানে এই ফার্স্ট ওয়ান আর থার্ড ওয়ানটাতে এ আর বি নিজেদের মধ্যে সোয়াপ করে এই থার্ডটা ফর্ম করছে না, এটা বুঝছো? বাট এই সেম ঘটনাটাই, এই সেম জিনিসটাই যখন আমাদের এইখানে ঘটছে, মানে এইখানে এখন এ আর বি সোয়াপ না করে এ আর এ সোয়াপ করতেছে, বাট এই সোয়াপটার জন্যই কি আমার একই রেজাল্ট আরেকবার আসছে না? সো আমাদের কি করতে হবে, এই সোয়াপটাকে প্রিভেন্ট করতে হবে, রাইট? এখন আমাদের এইখানে দেখো, এই সোয়াপটাকে যদি আমরা প্রিভেন্ট করতে চাই, আমাদের কাছে এখানে আছে, মানে এখানে রেজাল্ট হতো 3 ফ্যাক্টোরিয়াল, ওকে? বাট এই যে 2জন, এই যে এ আর এ, এই 2জন যতবার নিজেদের মধ্যে সোয়াপ করছে ততবারই কি একই রেজাল্ট 2বার চলে আসছে না? বুঝছো? সো ওরা নিজেদের মধ্যে আসলে কয়বার সোয়াপ করছে তুমি একটু চিন্তা করো। 2টা জিনিস তারা নিজেদের মধ্যে কয়বার সোয়াপ করতে পারে? 2 ফ্যাক্টোরিয়াল ওয়েতে না? মানে 2টা জিনিস তাদেরকে সাজানো যায় কতভাবে? 2 ফ্যাক্টোরিয়াল ওয়েতে। আর এই যে ওরা নিজেদের মধ্যে সাজতে গিয়েই, নিজেদের মধ্যে অ্যারেঞ্জড হতে গিয়েই আমার এক্সট্রা রেজাল্টগুলো প্রডিউস করছে। সো এর জন্য এটার রুল হচ্ছে যে আমরা এই 3 ফ্যাক্টোরিয়ালকে 2 ফ্যাক্টোরিয়াল দিয়ে ডিভাইড করব। তাহলে দেখো অ্যান্সার কত আসে, 3। এর জন্য এইটা কত আসতেছে, 3। এই ফর্মুলাটাই আমরা উপরে লিখছি। যদি মাল্টিপল এরকম থাকে যে অনেকে একই রকম, তখন আমরা প্রত্যেকটার কাউন্ট দিয়ে ডিভাইড করে দেব। এটা ক্লিয়ার তোমাদের দুইজনের কাছে? আচ্ছা, সো আর এটা কি তোমাদের একদমই ছিল না? মানে এগুলো কি আগে কখনো করো নাই বা সিলেবাসে ছিল না এটা? আচ্ছা, সমস্যা নাই। সো এখানে আমাদের আমরা এখান থেকে তাহলে থিওরি শিখলাম যে যদি রিপিটেশন থাকে তখন ফর্মুলাটা হবে এরকম। সো এখন আমরা একটু এক্সাম্পলে চলে যাই, তাহলে তোমার জন্য বুঝতে ইজিয়ার হবে। সাপোজ দেয়ার ইজ আ ওয়ার্ড বাংলাদেশ, ওকে? এখন দেয়ার ইজ আ ওয়ার্ড বাংলাদেশ। সো এখন তোমাকে বললো ইন হাউ মেনি ওয়েজ ক্যান ইউ shuffle the letters of this word, shuffle or arrange the letters of this word, okay? সো এখানে আমার বের করতে হবে যে আমরা যদি এই বাংলাদেশ ওয়ার্ডটা যত লেটার আছে সবগুলোকে যত ওয়েতে পসিবল শাফল করি, স্ক্র্যাম্বল করি, তখন আমার কতগুলো ওয়ার্ড পাবো নতুন নতুন। সো এটা খুবই ইজি, দেখো জাস্ট পারমুটেশন করতে হবে। এখানে কয়টা লেটার আছে আমাদের কাছে আমরা একটু কাউন্ট করি। বি এ, এটা কাউন্ট করা ওয়েটা এরকম, বি এ এন জি এল। যখনই তুমি একই লেটার পাবা সেটাকে নিচে নিচে লিখবা, তাহলে তোমার জন্য বের করাটা ইজিয়ার হবে যে কে কয়বার আছে। তারপর ডি ই এস এইচ। সো এখানে উই হ্যাভ টোটাল 1 2 3 4 5 6 7 8 9 10 letters, 10 factorial divided by there are 2 a's. সো এখানে আবার 2 ফ্যাক্টোরিয়াল দিয়ে ডিভাইড করবো। এটা কিন্তু হিউজ একটা নাম্বার। সো তুমি বুঝতেই পারতেছো অনেক ধরনের কম্বিনেশন পসিবল, ওকে? এবার আমরা আরেকটা কাজ করি, ধরো তোমাদের নাম নিয়ে করি, যেমন লিথি, ঠিক আছে? এই নামটাকে কতভাবে অ্যারেঞ্জ করা যায়? সো এখানে আমার লেটার আছে 1 2 3 4 5. So the number of arrangements will be 5 factorial divided by there are repetitions. I আছে 2টা,
So 2 factorial দিয়ে divide, which is 60. So there are 60 different permutations of this word. Okay, then নাফিয়ারটাও সেম রেজাল্টে আসবে, কারণ তোমাদের নাম দুইটাই 5 letters, আবার দুইটাতেই দুইটা করে রিপিটেশন। এটাও 5 factorial by 2 factorial। ক্লিয়ার এটা? ওকে, সো এইভাবে আমরা চাইলে যে কোনো একটা ওয়ার্ডের কতগুলো পারমুটেশন পসিবল সেটা বের করতে পারবো। ওকে, এরপরে আমরা দেখব যে পারমুটেশন, এটা হচ্ছে যদি ধরো তোমাকে এনটা ডিস্টিংক্ট অবজেক্ট বলে দেয় অ্যান্ড বলে যে এইখান থেকে যত পারমুটেশন পসিবল সবগুলোই বের করো। বাট আমরা এবার আরেকটা থিওরি দেখব, এটা হচ্ছে নাম্বার অফ পারমুটেশন of r distinct objects from n distinct objects। এই থিওরিগুলো মনে রাখতে হবে। ম্যাথ খুবই, এই চ্যাপ্টার ম্যাথগুলো খুব ইন্টারেস্টিং, তুমি করে অনেক মজা পাবা, অনেক কিছু শেখার আছে, আর এক একটা ম্যাথ প্রত্যেকটাই অনেক কিছু শেখায়। আচ্ছা, নাম্বার অফ পারমুটেশন অফ r distinct objects from n distinct objects is equal to NPR। আচ্ছা, NPR কি চিনো? আচ্ছা, NPR না চিনলেও প্রবলেম নাই। এটা হচ্ছে, তুমি তোমার ক্যালকুলেটরটা নাও, ক্যালকুলেটরটা নিয়ে এখানে দেখো মাল্টিপ্লিকেশন সাইনটার উপরে NPR লেখা, দেখতেছো? সো ওইটা ইউজ করে তুমি NPR ক্যালকুলেট করতে পারবা। ওকে, এখন NPR মানে কি? NPR মানে হচ্ছে নাম্বার অফ পারমুটেশন অফ r distinct objects from n distinct objects। এইটাই P stands for permutation। এখন এইটা ইকুয়ালস কত? সো আমরা ওইটা বের করতে চাচ্ছি। সো আমরা একটা এক্সাম্পল দিয়ে বুঝবো ব্যাপারটা। সাপোজ তোমার কাছে 4টা লেটার আছে, A B C D। আমরা একটু ট্রাই করব যে এইখানে টোটাল উই হ্যাভ 4 অবজেক্টস। আমরা একটু ট্রাই করব যে আমরা এখান থেকে 2টা অবজেক্ট নিয়ে, এখান থেকে যে কোনো এনি 2 নিয়ে কতগুলো পারমুটেশন করা যায় বা কতভাবে অ্যারেঞ্জ করা যায়। একটু দাঁড়াও। সো আমরা এখান থেকে বের করতে চাচ্ছি যে এই 4টা অবজেক্ট থেকে 2টা নিয়ে কতভাবে পারমুটেশন করা যায়। ওকে, সো এখানে কিভাবে করা যায় দেখো, আমরা একটা লিস্ট বানাই। ফার্স্টে A B, দেন AC, দেন AD। ওকে, এই 3টা গেল। 4 BA, BC, BD, এটা একটা গেল। আর আমরা এখানে কোনো লেটারকে কিন্তু মাল্টিপল টাইম ইউজ করতে পারবো না, ঠিক আছে? দেন 7 হচ্ছে CA, দেন CB, আর 9 হচ্ছে CD। অ্যান্ড আচ্ছা, দেন 10 নাম্বার হচ্ছে DA, DB, অ্যান্ড লাস্টলি DC। আর কোনোভাবে কি এটাকে এই 2টা অবজেক্ট নিয়ে অ্যারেঞ্জ করা পসিবল, নাফিয়া? আচ্ছা, এখন এখান থেকে আমরা দেখলাম যে 12টা ডিফারেন্ট
সো এই জিনিসটা কিন্তু আমরা এরকম ম্যানুয়ালি লিস্ট করলাম। আমরা জানতে চাচ্ছি ইজ দেয়ার এনি স্মার্টার ওয়ে, আমরা এটাকে কোনো স্মার্টার ওয়েতে ক্যালকুলেট করতে পারবো কিনা। সো সেটা কীভাবে করা যায়, আমরা ওই যে আগের যে ওয়েটা বলছিলাম, আমরা জাস্ট দুইটা বক্স বানাবো। দ্য ফার্স্ট বক্স ইজ ফর দ্য ফার্স্ট লেটার, দ্য সেকেন্ড বক্স ইজ ফর দ্য সেকেন্ড লেটার। আচ্ছা দেখো তো, ফার্স্ট বক্সে বসানোর জন্য তোমার কাছে কয়টা অপশন আছে? বলো। হ্যাঁ, না না, আমরা বক্স বানাবো আমাদের যেটা টার্গেট, যেই কয়টা অবজেক্টের পারমুটেশন বিল্ড করা টার্গেট সেই কয়টার। যেমন এখানে দুইটা অবজেক্টের পারমুটেশন সব, আমরা দুইটা বক্স বানাবো। মানে এই বক্সটা হচ্ছে একটা কাইন্ড অফ, এই বক্সটার মধ্যে মানে তুমি দুইটা লেটার রাখবা আর তুমি এই লিস্টের একটা কিছু পেয়ে যাবা। যেমন এই বক্সের মধ্যে তুমি বি আর সি রাখছো, তুমি এই যে এইটা পাচ্ছ আর কি। ক্লিয়ার? এখন বলো তো, এই ফার্স্ট পজিশনের জন্য হাউ মেনি অপশনস ডু আই হ্যাভ, হাউ মেনি চয়েসেস? 4। সো এখানে আমরা এখানে 4 লিখলাম, বা এখানে আমরা উপরে 4 লিখলাম। আর এই বক্সটার জন্য এখন 4টার মধ্যে একটা তুমি ইউজ করে ফেলছো, বাকি আছে আর কয়টা অপশন? 3টা। সো এখানে কী হবে? 3। সো অ্যান্সার কি? 4 × 3 12। দেখছো, এইখান থেকে আমরা এই ঠিক 12টা অ্যান্সারই পাচ্ছি। কেন? কারণ এই যে ধরো এই যে 4টা অপশনের মধ্যে একটা অপশন হচ্ছে এ, সেই এর রেসপেক্টে মানে এ চুজ করার সাথে সাথে তোমার কাছে আরও 3টা অপশন আছে, এই যে সেই 3টা অপশন। আবার তুমি যদি বি চুজ করো ফার্স্ট প্লেসের জন্য, তখন তার জন্য তোমার আবার 3টা অপশন আছে, এই যে এই 3টা। আবার সি চুজ করো, 3টা অপশন। সো এরকম প্রত্যেক 4টার জন্য আবার কয়টা করে অপশন পাচ্ছ? 3টা। সো দ্যাটস ওয়াই দ্য আনসার ইজ 4 × 3। লিথি, বুঝতে পারছো এটা? ওকে। সো এই যে জিনিসটাকে লিখলাম, এইটাকেই বলা হয় তোমার এনপিআর। সো এখানে এই যে আমরা রেজাল্টটা বের করছি, এটা অ্যাকচুয়ালি কি? এটা হচ্ছে আমরা বলছি যে এন ডিস্টিংক্ট অবজেক্টস থেকে আমরা যদি আর ডিস্টিংক্ট অবজেক্টস নিয়ে অ্যারেঞ্জ করতে চাই, দ্য নাম্বার অফ পারমুটেশন উইল বি এনপিআর। সো 4টা থেকে যদি 2টা নিতে চাই, তাহলে দ্য নাম্বার অফ পারমুটেশন উইল বি 4p2। ওকে, আর এইটাই এখানে আমরা করছি যে 4p2 অ্যাকচুয়ালি তাহলে এইটা 4 × 3 = 12। আচ্ছা, সো আমরা কি এনপিআরের একটা ফর্মুলা বের করতে পারবো না? আচ্ছা, একটু চিন্তা করো যে এই যে 2, এই 2 কি ইন্ডিকেট করে বলো তো? এইখানে কয়টা বক্স থাকবে, মানে কয়টা বক্স থাকবে বা কয়টা কনজিকিউটিভ নাম্বার আমরা প্রোডাক্ট করব, রাইট? আর এই 4 এটা কি ইন্ডিকেট করে? দ্য নাম্বার ফ্রম উইচ উই আর গোয়িং টু স্টার্ট। ঠিক আছে? সো তোমাকে যদি এনপিআর বলা হয়, তাহলে জিনিসটা কীরকম হবে দেখো। এন থেকে স্টার্ট করবা, n-1, n-2, ... কয়টা নাম্বারের প্রোডাক্ট করবা এরকম বলো তো? নাফিয়া বলো। হ্যাঁ, শুনতেছি না, তোমার ভয়েস অনেক লো আসতেছে। হ্যাঁ, মানে এই যে উপরেরটা দেখো, যখন 4p2 লিখছি তখন আমরা এখানে কয়টা নাম্বারের প্রোডাক্ট করছি? 2টা না? সো এইখানে কয়টা নাম্বারের প্রোডাক্ট নিব? আর এটা কি বুঝছো এখন? লিথি, তুমি বুঝতে পারছো? আচ্ছা, তুমি আমাকে বলো তো যে এখানে যদি আরটা টার্ম থাকে, ইফ দেয়ার আর আর টার্মস, সো লাস্ট টার্মটা কত হবে? এখানে লাস্ট টার্মটা কত হবে আমি সেটা লিখে দিই। এটা হবে n-r + 1। কারণ কি? কারণ এখানে তোমার এটা একটা অ্যারিথমেটিক প্রোগ্রেশন উইথ কমন ডিফারেন্স -1, মানে এখানে -1 করে করে কমতেছে প্রত্যেকটা টার্ম। সো দ্য আর্থ টার্ম উইল বি দ্য ফার্স্ট টার্ম প্লাস
rth term will be r minus 1 into the common difference which is minus 1, so we get n minus r plus 1. so last টার্মটা কত হবে n minus r plus 1. আচ্ছা আমাদের মিটিংটা এখন শেষ হয়ে যাবে, আবার একটু কানেক্ট করো। ওকে, সো আমরা কন্টিনিউ করি। সো লাস্ট টার্ম যে n মাইনাস আর প্লাস 1 হবে এটা বুঝতে পারছো? যেমন আমরা এই যে উপরের এক্সাম্পলটাতেই দেখি 4p2, দ্যাট মিনস আমাদের 4 থেকে স্টার্ট করে 4 মাইনাস 2 প্লাস 1, 4 হচ্ছে n, আর হচ্ছে 2, আর প্লাস 1 উইচ ইজ 3। সো 4 থেকে স্টার্ট করে 3 পর্যন্ত প্রোডাক্ট নিতে হবে। ক্লিয়ার এটা এখন? বুঝতে পারছো এটা? আচ্ছা তোমার সাউন্ড এত কম আসতেছে কেন কালকে থেকেই? দেখো তো, হ্যাঁ বলো। হ্যাঁ, n মাইনাস আর প্লাস 1। হ্যাঁ, ও হ্যাঁ 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 এটা বুঝছি। হ্যাঁ, ধরো একটা অ্যারিথমেটিক প্রোগ্রেশন যদি এরকম থাকে যে কমন ডিফারেন্স হচ্ছে ডি, ওকে, সো এরকমভাবে আগাচ্ছে। সো একটা ফর্মুলা ছিল না যে a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি ফর দি nth টার্ম, একটা অ্যারিথমেটিক প্রোগ্রেশনের। সো এখানে কমন ডিফারেন্সটা কত দেখো তো, n এর পর পরের টার্মটা কি 1 কমে গেছে না? সো এখানে কমন ডিফারেন্সটা কত অ্যাকচুয়ালি? মাইনাস 1। বুঝতে পারছো? সো এর জন্যই। ওকে, সো এখান থেকে আমরা পাচ্ছি n মাইনাস আর প্লাস 1। ওকে, ডান। সো এনপিআর এর ফর্মুলা আমরা পেয়ে গেছি। ধরো, সো এটাই হচ্ছে এনপিআর এর ফর্মুলা, বাট এটা মুখস্থ রাখতে হয় না, এটা আমাদের ক্যালকুলেটরে এমনিতেই দেওয়া। তুমি দেখো ক্যালকুলেটরে সাপোজ আমরা 7p3 বের করতে যাচ্ছি, ওকে, সো আর 7p3 বের করা বা যে কোনো এনপিআর বের করা খুব সহজ। কি করতে হয়, আমরা যে টেকনিকটা বলছিলাম সেটা হচ্ছে ফার্স্টের নাম্বার হবে এটা, 7 থেকে স্টার্ট করো, অ্যান্ড দেন কনজিকিউটিভলি টেক প্রোডাক্ট অফ 3 নাম্বারস, 7 ইন্টু 6 ইন্টু 5 which is 210। ওকে, আর আমরা এটা ক্যালকুলেটরেও বের করতে পারি। ক্যালকুলেটরে 7 লেখো, দেন শিফট মাল্টিপ্লিকেশন প্রেস করো, দেখো এনপিআর আসবে, মানে পি লেখা উঠবে স্ক্রিনে, দেন 3 প্রেস করে ইকুয়াল দাও, দেখো বের হয় কিনা। ওকে, লিখি। ওকে, সো এভাবে আমরা এনপিআর বের করতে পারবো। অ্যান্ড এনপিআর হচ্ছে যদি আমার এনটা অবজেক্ট থেকে এনটাই না নিতে বলে, জাস্ট একটা ওর একটা পোর্শন নিতে বলে, মানে 10টা থেকে 3টা বা 10টা থেকে 7টা, তখন আমরা এইভাবে ক্যালকুলেট করব। এখন একটা জিনিস চিন্তা করো, আমাকে যদি বলা হতো নাম্বার অফ পারমুটেশন অফ এন ডিস্টিংক্ট অবজেক্টস টেকেন ফ্রম এন ডিস্টিংক্ট অবজেক্টস, তাহলে এটা কি এন ফ্যাক্টোরিয়াল হতো না? মানে এনটা ডিস্টিংক্ট অবজেক্ট থেকে তুমি এনটাই নিবা, তাহলে কি এটা সেই আগের থিওরিটা এন ফ্যাক্টোরিয়াল হয়ে যেত না? আর এটাকে আবার পি দিয়ে লিখলে কীরকম হবে? এন পি এন। সো এইটা ট্রু যে এন ফ্যাক্টোরিয়াল আর এন পি এন আসলে সেম। আমরা এটা এইভাবে ভ্যালিডিটি চেক করতে পারি যে এন পি এন মানে হচ্ছে উই হ্যাভ টু স্টার্ট ফ্রম এন, দেন রিডিউস 1 each time, and we have to take the product of them up to n minus r plus 1, এখানে r হচ্ছে n, so n minus n plus 1 which is 1. so n থেকে স্টার্ট করে 1 পর্যন্ত সবার প্রোডাক্ট কি ইন্ডিকেট করে? n ফ্যাক্টোরিয়াল। ক্লিয়ার এখন এটা? অ্যান্ড আমরা এনপিআর এর আরেকটা সুন্দর ফর্মুলা দেখব যেটা অনেক ইজি মনে রাখা, এনপিআর। ওকে, আমরা এটার আরেকটা ফর্মুলা ডিরাইভ করতেছি। সরি, এনপিআর হচ্ছে উই হ্যাভ টু স্টার্ট টেকিং প্রোডাক্ট ফ্রম এন আপ টু এন মাইনাস আর প্লাস 1, এন ইন্টু এন মাইনাস 1, এন মাইনাস 2, ডট 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 ডট
n মাইনাস আর প্লাস ওয়ান। আচ্ছা, এখানে আমরা একটা কাজ করি, আমরা এখানে ইচ্ছা করে n মাইনাস আর প্লাস ওয়ানের পর থেকেও কন্টিনিউ করতে করতে মানে ওয়ান কমাতে কমাতে একদম ওয়ান পর্যন্ত নিয়ে যাই। ইন্টেনশনালি আমরা মাল্টিপ্লাই করলাম। সো এই মাল্টিপ্লিকেশনটার জন্য উই হ্যাভ টু অ্যাগেইন ডিভাইড দিস সেম টার্ম ইন দি ডিনোমিনেটর। এই সেম জিনিসটা আমাদেরকে ডিনোমিনেটরেও রাখতে হবে। ওকে, সো আমরা নিউমারেটরে কি পাচ্ছি? প্রোডাক্ট অফ অল দি ইন্টিজার নাম্বারস স্টার্টিং ফ্রম n টু 1। সো উপরের টার্মটা কি ইন্ডিকেট করে লিথি বলো তো? n ফ্যাক্টোরিয়াল। আর নিচেরটা নাফিয়া বলো? n মাইনাস আর ফ্যাক্টোরিয়াল। সো এটাই হচ্ছে এনপিআরের আরও সুন্দর ফর্মুলা, ইজি টু ইউজ। ওকে, সো এটা মনে রাখবা, এগুলো একটু প্র্যাকটিস করে মনে রাখতে হবে, কারণ এই চ্যাপ্টারটা অ্যাকচুয়ালি মুখস্থ করার কিছু নাই। জাস্ট এই বেসিক জিনিসগুলো যদি তুমি একটু হাতে রাখো অলওয়েজ, তাহলে তোমার জন্য ম্যাথ করাটা ইজিয়ার হবে। ওকে, আর এই চ্যাপ্টারের জন্য যেটা স্ট্র্যাটেজি পড়ার, সেটা হচ্ছে কেতাব স্যারের বইয়ের প্রত্যেকটা ম্যাথ করতে হবে স্টার্টিং ফ্রম দি ভেরি ফার্স্ট ওয়ান, একদম এক্সাম্পলের ওয়ান থেকে স্টার্ট করে একদম চ্যাপ্টারের লাস্ট ওয়ান পর্যন্ত। বাট কেতাব স্যারের বইয়ে তুমি দেখবা কিছু ম্যাথ আছে লেখা সাম এক্সট্রা ম্যাথ উইথ প্রবাবল স্টেপস। ঠিক আছে, এই ম্যাথগুলো করার দরকার নেই, প্রবাবল স্টেপসের ম্যাথগুলো করার দরকার নেই। তুমি জাস্ট এক্সাম্পল অ্যান্ড এক্সারসাইজের প্রত্যেকটা ম্যাথ করবা। আর আরেকটা জিনিস হচ্ছে এই চ্যাপ্টারের জন্য কোশ্চেন ব্যাংক করতে হবে প্রচুর, মানে কোশ্চেন ব্যাংক যেটা আছে ওইটার প্রত্যেকটা প্রবলেম সলভ করতে হবে। আর এই ম্যাথগুলো একটু চিন্তা ভাবনা করতে হয়, মানে এই একটা চ্যাপ্টার হচ্ছে ম্যাথের এরকম যেটা অনেক চিন্তা করতে হয় আর কি, লজিক দিয়ে। আচ্ছা, সো আমরা কন্টিনিউ করি। দেখো, সো এইটুক তো বুঝতে পারছো রাইট? এনপিআর হচ্ছে n ফ্যাক্টোরিয়াল বাই n মাইনাস আর ফ্যাক্টোরিয়াল। ওকে, ডান। সো এখানে আমাদের থিওরিটিক্যাল যে পার্ট ছিল ফার্স্ট এক্সারসাইজে, সেটা অলমোস্ট শেষ। আমরা রিপিটেশনেরটা করছি। এবার আমরা আরেকটা জিনিস দেখব, সেটা হচ্ছে সাইক্লিক পারমুটেশন। সাইক্লিক পারমুটেশনের যে আইডিয়াটা, এইটা আমি এখানে এক্সপ্লেন করব না, কারণ এটা একটু বড়। এটা আমার ওই ভিডিওগুলোতে আছে অলরেডি, সো তোমরা দেখলে বুঝতে পারবা। বাট সাইক্লিক পারমুটেশন আমি জাস্ট তোমাকে ফর্মুলাটা বলে দিই, যে ধরো এনটা ডিফারেন্ট অবজেক্ট, সাপোজ 4টা অবজেক্ট আছে আমার কাছে এ বি সি ডি, তারা সার্কুলার ওয়েতে রোটেট করতে চায় বা সার্কুলার ওয়েতে অ্যারেঞ্জড হতে চায়। সো তাদেরকে কতভাবে অ্যারেঞ্জ করা যাবে? সো এরকম যখন আমার কাছে এনটা ডিস্টিংক্ট অবজেক্ট থাকবে, এন ডিস্টিংক্ট অবজেক্টস, তখন আমরা ওদেরকে পারমুটেশন করতে পারবো n-1 ফ্যাক্টোরিয়াল ওয়েতে। In n-1 factorial ways they can be arranged. ওকে, সো এখানে আমাদের থিওরিটিক্যাল পার্ট এইটুকুই ছিল, মানে পারমুটেশনের জন্য। আর কম্বিনেশনেরটা আমি পুরোটাই ভিডিওতে ডিসকাস করছি। বাট এর জন্য আমি চাচ্ছি না যে আমি ওই থিওরিগুলো আরেকবার ডিসকাস করি, আমি চাচ্ছি তোমাদেরকে কয়েকটা ম্যাথ করে দেখাই, তাহলে তোমার জন্য ভালো হবে। আচ্ছা, নাফিয়া আমাকে একটা হেল্প করো, তুমি এইটা করে দিলে তোমরা সবগুলো বুঝতে পারবে। আমি এটা সলভ করে দিব। এটা একটা ম্যাথ যেটার মধ্যে পুরো পারমুটেশন সব ম্যাথই কভার হয় আলটিমেটলি। লিথি একটু বইটা সামনে নাও, নাফিয়া একটু বইটা খোলা রাখো, ঠিক আছে? আর এখানে দেখতে পারো, এখানে আমাদের ফার্স্ট যে ম্যাথটা, এটা অনেক ইম্পর্টেন্ট। এক্সাম্পল 3-তে দেখো, আর সব এটা একটু খাতায় তুলবা সাথে সাথে। বলছে একদম এক্সাম্পল 3 এর এ নাম্বারে বলছে, ফাইন্ড দ্য নাম্বার অফ অ্যারেঞ্জমেন্টস অফ দি লেটার্স অফ দ্য ওয়ার্ড ম্যাথমেটিক্স টেকেন অল অ্যাট এ টাইম। ওকে, সো ম্যাথমেটিক্স এই ওয়ার্ডটার সবাইকে যদি আমি নিয়ে অ্যারেঞ্জ করি, দেন কতগুলো পারমুটেশন পসিবল, মানে কতগুলো অ্যারেঞ্জমেন্ট পসিবল। সো এটা এখন তোমাদের পারার কথা। দেখো, আমরা এখানে এম এ টি এইচ ই, দেন এম এ
টি আই সি এস এভাবে লিখলাম, so that we have a clear idea of the count of each letter. And then এখানে আমার কয়টা লেটার আছে 1 2 3 4 5 6 7 8 9 10 11. So 11 letters means 11 factorials, 11 factorial, and m আছে দুইটা, so 2 factorial, a আছে দুইটা 2 factorial, t আছে দুইটা 2 factorial. So the answer is this. লিথি বুঝতে পারছো এটা? নাফিয়া? আচ্ছা, অ্যান্ড এই চ্যাপ্টার ম্যাথগুলোতে অ্যাকচুয়ালি অ্যান্সার বের করে দেখাতে হয় না, জাস্ট এইটুক লিখে অ্যান্সার দিয়ে দিলেই হলো। ওকে, এই চ্যাপ্টারটা অনেক মানে লিবারাল একটা চ্যাপ্টার, তুমি অনেক কমফোর্টেবলি অ্যান্সার করতে পারবে, সব কিছু এক্সপ্লেইনও করা লাগবে না। আচ্ছা, দেন বি নাম্বারটা দেখো, বি নাম্বারে কি বলছে? বি নাম্বারে বলছে যে ইন হাউ মেনি অফ দেম ভাওয়েলস রিমেইন টুগেদার, ভাওয়েলগুলোকে একসাথে রাখতে হবে। ওকে, সো ভাওয়েলগুলোকে যদি আমি একসাথে রাখতে চাই, এখানে আমার ভাওয়েল আছে এ অ্যান্ড এ, আর আছে ই আর আই, ঠিক আছে, এটা আই নট এল। সো আমার চারটা ভাওয়েল আছে। ওকে, সো আমি তাদেরকে চাচ্ছি যে এই অ্যারেঞ্জমেন্টটা যখন আমি করব, দে উইল স্টে টুগেদার অলওয়েজ, তাদের এই চারটা অলওয়েজ একসাথে থাকবে। ওকে, সো এটা আমি কীভাবে এনশিওর করতে পারি? আমরা এটা করব যে আমরা এই চারটা ভাওয়েলকে একসাথে একটা বান্ডেলের মধ্যে বেঁধে রাখবো বা একটা বান্ডেলের মধ্যে রেখে দেব। ওকে, আর আমরা এভাবে বলতে পারি যে আমরা এই চারটাকেই অ্যাকচুয়ালি তোমার একটা সিঙ্গেল লেটার হিসেবে চিন্তা করব। সো আমাদের কাছে তখন এরকম হবে যে দুইটা এম, দুইটা টি, এইচ, সি, এস আছে, আর একটা বড় বান্ডেল আছে। এই বান্ডেলটার মধ্যে এ এ ই আই আছে, মানে আমি চারটাকে মিলে একটা বান্ডেল, একটা বক্স চিন্তা করলাম। ওকে, সো এখন আমার যেটা করতে হবে, আমার জাস্ট এই অবজেক্টগুলোকে অ্যারেঞ্জ করতে হবে, তাহলে যেটা হবে ওই বান্ডেলের মধ্যে ওরা সবাই কি অলওয়েজ একসাথে থাকবে। এটুকু ক্লিয়ার? আচ্ছা, সো এখানে এখন আমার এই বান্ডেলটা যদি একটা সিঙ্গেল লেটার হয়, দেন হাউ মেনি লেটার ডু আই হ্যাভ? 1 2 3 4 5 6 7 8. So 8 factorial divided by, there are 2m 2 factorial into there are 2t 2 factorial, আর কোনো রিপিটেশন নেই, এই বান্ডেলের মধ্যে আছে, বাট ওইটা তো আমার চিন্তা করার বিষয় না, ওইটা তো বান্ডেলের মধ্যে। আচ্ছা, এখন একটু চিন্তা করো, এই যে বান্ডেলটা আমরা নিছি, আমরা বান্ডেলটাকে এভাবে না এঁকে এভাবে আঁকি, এই যে বান্ডেলটা আমরা নিছি, এই বান্ডেলটার মধ্যে হ্যাঁ ওরা অলওয়েজ একসাথে আছে, বাট ওরা কি চাইলে এই বান্ডেলটার মধ্যে অ্যারেঞ্জ হতে পারবে না? ধরো এই এ আর এই আই জায়গা সুইচ করলো, স্টিল দে আর টুগেদার, বাট তারা নিজেদের মধ্যে চাইলে কি হতে পারবে? অ্যারেঞ্জ হতে পারবে। এখন নিজেদের মধ্যে তাহলে ওরা কতভাবে অ্যারেঞ্জ হতে পারবে? এই কয়টা অ্যারেঞ্জমেন্টের সাথে সাথে বলো তো এটা কতভাবে? এই চারটা, হ্যাঁ বলো, 4 ফ্যাক্টোরিয়াল বাই 2 ফ্যাক্টোরিয়াল। গুড, সো এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। দ্য নাম্বার অফ ওয়ার্ডস where the vowels remain together is 8 factorial into 4 factorial divided by 2 factorial cube. লিথি বুঝতে পারছো এটা? আচ্ছা, এর পরেরটা দেখো, এর পরের কোশ্চেনটা খুব সিলি। ইন হাউ মেনি অফ দেম দ্য ভাওয়েলস ডু নট রিমেইন টুগেদার? ইন হাউ মেনি অফ দেম দ্য ভাওয়েলস ডু নট রিমেইন টুগেদার? আচ্ছা, সো ডু নট রিমেইন টুগেদার মানে হচ্ছে যেই কয়টাতে টুগেদার আছে সেই কয়টা আমরা টোটাল নাম্বার অফ ওয়ার্ডস থেকে মাইনাস করে দেব। দ্য টোটাল নাম্বার অফ ওয়ার্ডস ওয়াজ 11 ফ্যাক্টোরিয়াল ওভার 2 ফ্যাক্টোরিয়াল 2 ফ্যাক্টোরিয়াল 2 ফ্যাক্টোরিয়াল মাইনাস এটা। সো এটাই আমার সি এর অ্যান্সার, এটাই হচ্ছে সি এর অ্যান্সার। আচ্ছা, এবার আমরা ডিতে মুভ করি। ডিতে কি বলছে দেখো,
সরি আমি একটু বিজি হয়েছিলাম। আচ্ছা দেখো ডি নাম্বারে দেখো হাউ মেনি অ্যারেঞ্জমেন্টস বিগিন উইথ আই, হাউ মেনি অ্যারেঞ্জমেন্টস বিগিন উইথ আই। সো একটা ওয়ার্ড যদি আই দিয়ে স্টার্ট হয়, দ্যাট মিনস যেমন একটা পসিবল ওয়ার্ড হতে পারে এরকম আই এম এ টি এইচ ই এম এ টি সি এস, এই ওয়ার্ডটা কি আই দিয়ে স্টার্টিং। ওকে, সো আমরা বলতেছি যে এমন ওয়ার্ড ফর্ম করবা যেটা অলওয়েজই সামনে কি থাকবে, আই থাকবে, অলওয়েজই সামনে আই থাকবে। সো আমরা কি আই এর পজিশনটা ফিক্সড করে দিচ্ছি না? সো আমাদের কি তাকে আর অ্যারেঞ্জমেন্টে বা পারমুটেশনে নেওয়ার দরকার আছে না। আমরা কি করব, আমরা জাস্ট আইকে এখান থেকে নিয়ে ফার্স্টে বসাই দিব অ্যান্ড আই এখান থেকে বাদ। ঠিক আছে, আইকে এখানে অলরেডি বসাই দিছি ফার্স্ট পজিশনটায়। আর বাকি যারা আছে এখন আমরা দেখব যে বাকিদেরকে কতভাবে অ্যারেঞ্জ করা যায়। আমরা আইকে এক্সক্লুড করলাম বিকজ হি হ্যাজ অলরেডি আ ফিক্সড পজিশন। সো বাকি লেটারগুলোকে আমার অ্যারেঞ্জ করা পসিবল 10 ফ্যাক্টোরিয়াল বাই 2 ফ্যাক্টোরিয়াল 2 ফ্যাক্টোরিয়াল 2 ফ্যাক্টোরিয়াল। সো এইটাই হচ্ছে অ্যান্সার, 10 ফ্যাক্টোরিয়াল বাই 2 ফ্যাক্টোরিয়াল 2 ফ্যাক্টোরিয়াল 2 ফ্যাক্টোরিয়াল। এটা কি বুঝতে পারছো তোমরা? সো যখনই একটা লেটারের পজিশন ফিক্সড করে দিবে আমাদের যেটা করতে হবে ওইটাকে আমরা অ্যারেঞ্জমেন্ট থেকে এক্সক্লুড করে দিব বা কাউন্ট থেকে এক্সক্লুড করে দিব, দ্যাটস ইট। দেন এর পরেরটাও দেখো একই রকম বলছে। ই নাম্বারে বলছে হাউ মেনি অ্যারেঞ্জমেন্টস বিগিন উইথ টি, দ্যাট মিনস হাউ মেনি ওয়ার্ডস বিগিন উইথ টি অ্যান্ড এন্ড উইথ টি। এটাও সেম, যেহেতু দুইটা পজিশন ফিক্স করে দিচ্ছে ওরা বলছে যে স্টার্টও হবে টি দিয়ে এন্ডও হবে টি দিয়ে। সো টি আছেই আমার কাছে দুইটা টি বাদ, মাঝখানে যে জায়গাটা আছে সেখানে বাকিদেরকে অ্যারেঞ্জ করতে হবে। ওকে, সো বাকি যারা আছে তারা হচ্ছে 1 2 3 4 5 6 7 8 9। সো 9 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই দেয়ার আর 2 এমস অ্যান্ড 2 এইচ। আর টি তো অলরেডি বাদ, সো টি এরটা আবার ডিভাইড করতে হবে না। সো এটাই কি আমাদের অ্যান্সার। ক্লিয়ার? কোনো কোশ্চেন আছে? আচ্ছা, এবার আমরা এফে চলে যাই। এফ নাম্বারে কি বলছে দেখো, ইন হাউ মেনি অ্যারেঞ্জমেন্টস দ্য 2 এমস 2 এইচ অ্যান্ড 2 টিজ বি টুগেদার। ওকে, ইন হাউ মেনি অ্যারেঞ্জমেন্টস 2 এমস 2 এইচ অ্যান্ড 2 টিজ বি টুগেদার। সো এখানে বলছে দুইটা এম যারা তারা একসাথে থাকবে, এই দুইটা এম একসাথে থাকবে, দুইটা এ একসাথে থাকবে নিজেদের মতো, আবার দুইটা টি একসাথে থাকবে। সো এই তিনটাকে আমরা এই দুইটাকে একটা লেটার হিসেবে চিন্তা করতে পারি, এইটা একটা এইটা একটা। সো therefore we have 1 2 3 4 5 6 7 8 letters and এখানে কোনো রিপিটেশনস নাই। আবার আমরা ওই যে যাদেরকে বান্ডেল ধরছি সেই বান্ডেলের মধ্যেও আবার অ্যারেঞ্জ করতে হয়, বাট এখানে দেখো এই বান্ডেলটার মধ্যে দুইটাই এম, তাদেরকে কি আর অ্যারেঞ্জ করা যাবে না? তাদেরকে তো একটা ওয়েতে অ্যারেঞ্জ করা যায়। অথবা তুমি এভাবে চিন্তা করতে পারো যে ওরা হচ্ছে কি 2 ফ্যাক্টোরিয়াল বাই 2 ফ্যাক্টোরিয়াল, প্রত্যেকটাই 2 ফ্যাক্টোরিয়াল বাই 2 ফ্যাক্টোরিয়াল 2 ফ্যাক্টোরিয়াল বাই 2 ফ্যাক্টোরিয়াল। সো অ্যান্সার কত? 8 ফ্যাক্টোরিয়াল। ক্লিয়ার এটা? হ্যাঁ বলো। হ্যাঁ বুঝছি, বাট এটা এটা হ্যাঁ এটা আমিও ভাবছিলাম, বাট এখানে ওরা কোশ্চেন আসলে ওইটা বোঝায় নাই। ওরা বলছে যে মানে ওরা এইটা বোঝায় নাই যে 6টাই একসাথে থাকবে, ওরা বলছে দুইটা দুইটা করে একসাথে থাকবে। মানে এমন না যে ওরা অলওয়েজ এইভাবে থাকবে, ওরা এভাবে থাকতে পারে। মানে আমি তোমাকে একটা ডেমো ওয়ার্ড দেই, যেমন ধরো এম এম সি এস টি টি আই ই এ এ। সো এই দেখো দুইটা এ একসাথে, দুইটা টি একসাথে, দুইটা এম একসাথে। বাট আমরা যদি 6টাকে একটা বান্ডেল করতাম, দ্য ওয়ার্ড would look something like this: M T M A T A C S E I, এরকম হতো যে এই 6টা একসাথে, এটা আর এটা তো আলাদা।
এখন ক্লিয়ার? বুঝতে পারছো? আমরা যদি 6টাকে বান্ডেল করতাম তখন ওরা 6টাই এভাবে একসাথে থাকতো, বুঝছো? আচ্ছা, তুমি যেটা বলছো সেটার জন্য অ্যান্সার কত হবে বলতে পারবা? 1 2 3 4 5, উই হ্যাভ 5 লেটার্স, 5 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই, সরি এখানে কোনো রিপিটেশন নাই, বাট বান্ডেলের মধ্যে ওদেরকে যদি আবার অ্যারেঞ্জ করতে চাই, ওরা 6 জন, বাট তার মধ্যে আবার দুইটা দুইটা করে একই, তখন অ্যান্সারটা এরকম হতো। ক্লিয়ার এখন? হ্যাঁ, ও আচ্ছা, এখানে কোশ্চেনটা বলতো ইন হাউ মেনি অ্যারেঞ্জমেন্টস। আচ্ছা, এখানে আসলে কোশ্চেনটা কীভাবে হতো আমার নিজের আইডিয়া নেই, বাট এখানে ওরা কোশ্চেনটা খুব অ্যাম্বিগুয়াস করছে আর কি। অ্যাডমিশন টেস্টে অনেক ক্লিয়ারলি বলে দিবে, বুঝতে পারছো? এখানে হয়তো বলতো যে দাস 2M 2A অ্যান্ড 2T, দিজ 6 লেটার্স উইল অলওয়েজ বি টুগেদার, ঠিক আছে, এইভাবে বলতো। আচ্ছা, এর পরেরটা জি নাম্বার। জি, জি নাম্বারের কোশ্চেনটা একটু পড়ো। ওকে, জিতে বলছে in how many arrangements the vowels do not change their order. সো ভাওয়েলগুলো তাদের অর্ডার চেঞ্জ করবে না। অর্ডার চেঞ্জ না করা মানে কি, দেখো যে এখানে এই ই এর আগে যে ভাওয়েলটা আছে সেটা হচ্ছে এ, এই এর আগে যেই ভাওয়েলটা আছে সে হচ্ছে ই, আই এর আগে যে ভাওয়েলটা আছে সেটা হচ্ছে এ। সো ভাওয়েলগুলো এরকম একটা অর্ডার আছে, এ ই এ আই, এ ই এ আই। ওকে, মানে ব্যাপারটা এরকম যে এই ই এর সামনে কখনো এই এটা আসবে না, আবার এই এ এর সামনে, এই এর সামনে কখনো এই ইটা আসবে না, আবার অলওয়েজ রাইট মোস্ট ভাওয়েল হবে আই, ঠিক আছে? মানে অর্ডারটা অলওয়েজ এ ই এ আই এই টাইপের হবে। দ্যাট মিনস এই যে এটা আছে আমাদের, এই যে এটা আছে, দিস এ ক্যান সোয়াপ পজিশন উইথ দিস এম, সোয়াপ পজিশন উইথ দিস টি অ্যান্ড সোয়াপ পজিশন উইথ দিস এইচ, বাট ইট ক্যানট সোয়াপ ইটস পজিশন উইথ ই, কারণ ই এর সাথে যদি সোয়াপ করে ই উইল কাম বিফোর দিস এ। ওকে, ক্লিয়ার এখন? সো এখানে আমাদের অ্যাকচুয়ালি যেটা করতে হবে, আমাদের এইটা এনশিওর করতে হবে দ্যাট দ্য ভাওয়েলস ডু নট সোয়াপ উইথ ইচ আদার, অর দ্য ভাওয়েলস ডু নট ইন্টারচেঞ্জ বিটুইন দেম। ওকে, সো আমাদের এখানে ভাওয়েলগুলোর সোয়াপ করাটা প্রিভেন্ট করতে হবে, মানে এই 4টা ভাওয়েলের মধ্যে যাতে কোনো ধরনের ইন্টারচেঞ্জ না হয়। আচ্ছা, আমরা এই ইন্টারচেঞ্জ প্রসেসটাকে একটা ওয়েতে প্রিভেন্ট করছিলাম, মনে আছে? সেটা কীভাবে, যে ধরো যদি তোমার কাছে মাল্টিপল লেটার্স থাকে, দ্য অ্যান্সার উইল বি 4 ফ্যাক্টোরিয়াল বাই 2 ফ্যাক্টোরিয়াল। এই যে 2 ফ্যাক্টোরিয়াল দিয়ে ডিভাইড করতাম কেন? বিকজ উই আর প্রিভেন্টিং দি ইন্টারচেঞ্জ অর সোয়াপ বিটুইন দিজ 2 আইডেন্টিক্যাল লেটার্স। ওকে, সো প্রিভেন্ট করার ওয়ে একটাই, তাদেরকে আইডেন্টিক্যাল ধরে নাও অ্যান্ড তাদের কাউন্টের ফ্যাক্টোরিয়াল দিয়ে ডিভাইড করে দাও। সো এখানে আমরা যেই কাজটা করব, আমরা এই 4টা ভাওয়েলকে একই লেটার ধরে নেব, এই ভাওয়েলটা, এই ভাওয়েলটা, এই ভাওয়েলটা আর এই ভাওয়েলটাকে একই লেটার ধরে নিব। তাহলে যেটা হবে, তারা নিজেদের মধ্যে আর সোয়াপ করবে না। সো 4টা ভাওয়েলকে যদি একই ধরে নেই তাহলে অ্যান্সার হবে, দেখো তখন আমার লেটার আছে কয়টা, 1 2 3 4 5 6 7 8 9 10 11 লেটার্স, বাট এখানে দুইটা এম একই, দুইটা এম একই, আর এই যে 4টা ভাওয়েল, এই যে 4টা ভাওয়েল তারা একই। সো 2 ফ্যাক্টোরিয়াল ইন্টু 4 ফ্যাক্টোরিয়াল, আর আবার এই যে দুইটা টি একই, ঠিক আছে? সো আবার আরেকটা 2 ফ্যাক্টোরিয়াল। এইটুক বুঝছো? লিথি বুঝতে পারছো এটা?
লিথি বুঝতে পারছো? নাফিয়া? ওকে, সো এইখানে আমাদের এই জিনিসগুলো খুব ভালোভাবে খেয়াল করতে হবে, ঠিক আছে? এই স্ট্র্যাটেজিগুলো আমাদের খুব কাজে লাগবে থ্রু আউট এই পুরো এক্সারসাইজ, ওকে? আর এই ম্যাথগুলো এই টাইপেরই হয়, এক্সারসাইজের ম্যাথগুলো এরকমই, বাট কিছু ম্যাথ আছে একটু প্রবলেম হতে পারে, বাট ওইগুলো আমার ওই ভিডিওতে কভার করা আছে অ্যান্ড তুমি ওইগুলো বুঝতে পারবা, ঠিক আছে? এখন এর পরেরটা দেখো, এইচ নাম্বার। In how many arrangements the vowels do not change their place? আচ্ছা, changing order and changing place are two different things. Why? Because changing orders হচ্ছে মানে তাদের অর্ডারটা যাতে একই থাকে, এ ই এ আই এই টাইপের, বাট চেঞ্জিং প্লেস মানে ডাজন্ট চেঞ্জিং প্লেস মানে হচ্ছে তারা যেইখানে আসে সেই জায়গাতেই তারা কি ফিক্সড, কমপ্লিটলি ফিক্সড, তারা ওইখান থেকে মুভ করবে না। সো যদি মুভ নাই করে তাহলে তুমি ওদেরকে ওইখানে ফিক্সড ধরে নিলে ওদেরকে কাউন্টিং থেকে বাদ দিয়ে দিতে পারো না? ওরা যদি পজিশন চেঞ্জ নাই করে তাহলে কি আমরা ওইখানে ওকে ফিক্সড ধরে নিতে পারি না? সো আমাদের যেটা করতে হবে, ভাওয়েল যদি জায়গা চেঞ্জ না করে, উই হ্যাভ টু এক্সক্লুড দ্য ভাওয়েলস ফ্রম দ্য কাউন্টিং অ্যান্ড দ্য রেজাল্ট উইল বি there are 1 2 3 4 5 6 7 letters. Among them 2 m's are identical and 2 t's are identical. So the answer will be 7 factorial divided by 2 factorial 2 factorial. নাফিয়া বুঝছো এটা? ওকে, সো আই হোপ আইডিয়াগুলো এখন ডেভেলপ করতেছে পারমুটেশন কম্বিনেশনের। অ্যান্ড এর পরের ম্যাথ, দাঁড়াও, আমাদের পরের ম্যাথ যেটা, সেটা হচ্ছে আই নাম্বার। এটাও ইম্পর্টেন্ট। আই নাম্বারে বলছে ইন হাউ মেনি অ্যারেঞ্জমেন্টস দ্য ভাওয়েলস অ্যান্ড কনসোনেন্টস ডু নট চেঞ্জ দেয়ার রিলেটিভ পজিশনস। আচ্ছা, রিলেটিভ পজিশন জিনিসটা কি? রিলেটিভ পজিশন হচ্ছে এরকম, দেখো, এই ওয়ার্ডটাকে আমরা যদি এভাবে চিন্তা করি যে first letter is a consonant, then a vowel, then a vowel, then a consonant, then another consonant, then a vowel, consonant, vowel, consonant, vowel, consonant, consonant. সো আমরা চাচ্ছি যে এই অর্ডারটা যাতে অলওয়েজ এভাবেই থাকে, মানে ফার্স্ট পজিশনে একটা কনসোনেন্ট থাকবে, সেকেন্ড পজিশনে একটা ভাওয়েল থাকবে, দেন পরের দুইটা পজিশনে কনসোনেন্ট থাকবে, এরপর ভাওয়েল, কনসোনেন্ট, ভাওয়েল, কনসোনেন্ট, ভাওয়েল, দুইটা কনসোনেন্ট। এই অর্ডারটা যাতে অলওয়েজ মেনটেন হয়, ওকে? সো এইটাই হচ্ছে রিলেটিভ পজিশন, যে ভাওয়েল ভাওয়েলের জায়গায় থাকবে, বাট অন্য ভাওয়েল থাকতে পারে, যেমন এইখানে এ এর জায়গায় আর এখানে ই এর জায়গায় আমরা চাইলে এইখানে এ আর এইখানে ই লিখতে পারি। রিলেটিভ পজিশন কিন্তু চেঞ্জ হয় না, মানে কনসোনেন্ট অ্যান্ড ভাওয়েল রিলেটিভলি একই জায়গায় আছে, বুঝতে পারছো? বাট এখানে যদি আমি একটা কনসোনেন্ট বসিয়ে দিতাম, সে টি, আর এখানে যদি আমার একটা ভাওয়েল বসিয়ে দিতাম, এখানে যদি একটা ভাওয়েল বসিয়ে দিতাম সে এ, তাহলে কিন্তু ওদের রিলেটিভ পজিশনটা চেঞ্জ হয়ে গেল, ওকে? যেখানে কনসোনেন্ট থাকার কথা সেখানে ভাওয়েল চলে আসছে, যেখানে ভাওয়েল থাকার কথা সেখানে কনসোনেন্ট চলে আসছে। সো এই ক্ষেত্রে আমরা যেটা করব, আমরা ভাওয়েল যেখানে থাকবে সেখানে ভাওয়েলই থাকবে, আর কনসোনেন্ট যেখানে থাকার কথা সেখানে কনসোনেন্টই থাকবে। অ্যান্ড এটা কিভাবে আমরা করব, দেখো, আমরা ভাওয়েলগুলোকে নিজেদের মধ্যে ইন্টারচেঞ্জ করব আর কনসোনেন্টগুলোকে নিজেদের মধ্যে ইন্টারচেঞ্জ করব। ক্লিয়ার? সো এখানে আমার ভাওয়েলগুলোকে যদি নিজেদের মধ্যে ইন্টারচেঞ্জ করি, এই দুইটা ভাওয়েল, এই একটা এই একটা, সো there are 4 vowels. They can be arranged in 4 factorial by 2 factorial ways, and there are 1 2 3 4 5 6 7 consonants, and there are 2 m's 2 t's. So এটার অ্যান্সার এরকম। ক্লিয়ার? এটা বুঝছো? কোনো কোশ্চেন আছে কারো? আচ্ছা, এরপরে আমি একটু দেখি তোমাদের আর কোনটা করে দেওয়া যায়।
আচ্ছা নাফিয়া অ্যান্ড ইসরাত তোমরা একটু দেখো এখানে এই যে ফার্স্ট টাইপের যে ম্যাথগুলা এইগুলো অত বেশি ইম্পর্টেন্ট না। ফার্স্টের ম্যাথগুলোর মধ্যে তোমার ফার্স্ট ওয়ানটা খুব সহজ, জাস্ট ওই যে ফর্মুলা অ্যাপ্লাই করতে হবে n-1p3 is to n+1p3 is equal to 5 is to 12 is equal to 5 is to 12 find the value of n। এটা কিভাবে করতে হবে আইডিয়া আছে? বুঝতে পারতেছো কিভাবে করা যায় এটা? এই টাইপের ম্যাথ আমি একটু দেখাই দেই যে n-1p3 is to n+1p3 is equal to 5 is to 12 find the value of n, find the value of n। সো ব্যাপারটা হচ্ছে এরকম যে এটা হচ্ছে n-1p3 divided by n+1p3 which is equal to 5/12, and from here we can write n-1p3 means n-1 factorial by n-1 minus 3 factorial ওই যে ওই ফর্মুলাটা, আর n+1 factorial divided by n+1 minus 3 factorial is equal to 5/12। এখন এখান থেকে we get n-1 factorial divided by n+1 factorial into n-2 factorial divided by n-4 factorial is equal to 5/12। এখান থেকে দেখো n+1 factorial and n-1 factorial এই দুটার মধ্যে কে বড়? অবভিয়াসলি n+1 factorial বড়, and n+1 factorial অবভিয়াসলি n-1 factorialকেও কন্টেইন করে। কিভাবে? কারণ দেখো n+1 factorial means n+1 into n factorial and n factorial means n into n-1 factorial, n-1 factorial n-1 factorial kata। Similarly n-2 factorial is definitely larger than n-4 factorial, so n-2 factorial can be written as n-3 into n-4 factorial। So n-4 factorial n-4 factorial gets cancelled out, and উপরে আমরা পাচ্ছি n square minus 5n plus 6, and নিচে পাচ্ছি n square plus n which is equal to 5/12। এইটুক বুঝছো তোমরা দুজন? and then cross multiply করো 5n square plus 5n equals 12n square minus 60n plus 72, and then if we change the sides we will get 7n square minus 65n plus 72 is equal to 0, This is a quadratic equation of n, and if we solve it we will get the answer will be এখানে দেখো এটা সলভ করলে there are two different answers of n, one is 8 and another is 9/7, but we know n cannot be a fraction, n is always a natural number, always a non-negative integer, so the valid answer is 8, okay, valid answer is 8। so এই ফার্স্টের ম্যাথগুলো তুমি পারবা, ওকে, এটাতে প্রবলেম হবে না। আচ্ছা আমাদের মিটিংটা এখনই শেষ হয়ে যাবে, আরেকবার একটু কানেক্ট করো, ঠিক আছে, একটু আরেকবার কানেক্ট করো, দেন আমি কোশ্চেনের অ্যান্সার দিচ্ছি। আচ্ছা সো আমরা আবার কন্টিনিউ করি। আচ্ছা নাফিয়া কিছু বলতে চাইছিলা? হ্যাঁ বলো। আমি কথা শুনতেছি না, একটু জোরে বলো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কোনো ফ্র্যাকশন বা নেগেটিভ নাম্বার অ্যালাউড না। আচ্ছা সো এই ওয়ানের ম্যাথগুলো তোমরা ওয়ানের এ আর বি করবা, আমি তোমাদেরকে ম্যাথ দাগাই দিচ্ছি, তোমরা একটু লেখো। ওয়ানের এ আর বি করবা, এখানে 1a, দাঁড়াও আমি এখানে 1a করবা, কি হয়েছে, 1a করবা, 1b করবা, দেন 2 করবা, 3 এর b করবা,
5 এর এ করবা, তোমরা কি দাগাচ্ছ? আচ্ছা, সো 5 এর এ করবা, 5 এর বি করবা, 6 এর এ করবা, দাঁড়াও, হ্যাঁ 6 এর এর পর 6 এর এর পর may not be in consecutive positions in any of them. 6-এর বি করো, আর দেখো তো 6-এর ডি পারবা কিনা, একটু তোমরা দেখে বলো তো। ভায়োলগুলো একসাথে রাখতে হবে, সো এটার আইডিয়াটা তো জানো, রাইট? ওকে, সো তারপর এটা করবা, 6-এর সি করবা, ওকে ডি লাগবে না। এইটের তুমি এই যে বি নাম্বারটা করবা, ফাইন্ড দ্য নাম্বার অফ ওয়েজ ইন উইচ দ্য লেটার্স অফ দ্য ওয়ার্ড ডিরেক্টর মে বি রিঅ্যারেঞ্জড। আচ্ছা, একটা জিনিস একটু বলি, যখন কোনো একটা ম্যাথে রিঅ্যারেঞ্জ কথাটা থাকবে, মানে যদি এভাবে বলে যে অ্যারেঞ্জড, জাস্ট অ্যারেঞ্জড থাকে তখন নর্মাল, বা যদি কোনো একটা ম্যাথে দেখো কোশ্চেনে বলছে রিঅ্যারেঞ্জড, তখন অলওয়েজ অ্যান্সার থেকে 1 মাইনাস করবে। ওকে, মানে এটা বোঝায় যে নতুন কতগুলো ডিফারেন্ট ওয়েতে পারতেছো, মানে রিঅ্যারেঞ্জড। ওকে, সো যখনই রিঅ্যারেঞ্জ কথাটা বলবে, ধরো তোমার কাউন্ট করে অ্যান্সার আসছে 360, যদি দেখো কোশ্চেনে বলছে রিঅ্যারেঞ্জড, তাহলে -1 করবা, তখন অ্যান্সার হবে 359। ওকে, এটা একটু মাথায় রাখবা। সো এখানে তোমরা 8-এর বি নাম্বারটা করবা। দেখো এইগুলো সবই ওই যে আমি এক্সাম্পলে যেটা করে দিছি ওই ম্যাথটার মতোই। দেন 9-এর এ করবা, আর আমি ওই যে ভিডিওটাতে তো তোমার দেখাইছি, ওইখানে এই ম্যাথগুলোই কিন্তু করছি, তুমি জাস্ট ওই ভিডিওটা ফলো করো আর নিজেও কয়েকটা ট্রাই করো, ঠিক আছে? ভিডিওটাতে আমি ম্যাক্সিমাম ম্যাথই করে দিছি। আচ্ছা, এখানে আমি এখন যে ম্যাথটা করে দিব সেটা হচ্ছে এই সি নাম্বারটা, এটা খুবই ইম্পর্ট্যান্ট একটা ম্যাথ। আর 10-এর এ বি দুইটাই করো, শর্ট ম্যাথ, এগুলো এমসিকিউতে অনেক বেশি আসে। এরপরে ইলেভেনের পেজটা কই, এই তো। আচ্ছা, সো এরপরে যেটা এবার হচ্ছে these permutations will 4 A's be together. আচ্ছা, 11-এর সি করবা, সরি এটা 10-এর সি, 11-এর এখানে আমি বলবো 11 লাগবে না, 11-এর সিটা করতে পারো, একটা করলেই হবে। 12-এর ডি, ক্যামব্রিজ, সি নাম্বার বলছে ইন হাউ মেনি লেটার্স, আচ্ছা ক্যামব্রিজ টেকিং 5 লেটার্স এট এ টাইম, এটা লাগবে না, জাস্ট সিম্পলি 1 2 3 4 5 6 7 8 9 9p5 হবে आंसर। Find the number of vowel out of 7 different consonants। 12b করবা, এও করবা, 13-এর এ করো,
এইখানে 14-এর বি নাম্বারটা খুব ইম্পর্ট্যান্ট, বাট এইটা আমি ওই ভিডিওতে ডিসকাস করছি। আর এটাতে তোমার অ্যাকচুয়ালি একটু কম্বিনেশনের নলেজ লাগে। এরপর ফিফটিনে কি বলছে, 15-এর এ বি দুইটাই লাগবে। আমি 15-এর এটা এখন করে দিব। তারপর হচ্ছে নাম্বার ফরমেশন প্রত্যেকটাই ভিডিওতে দেখানো আছে। নাম্বার ফরমেশন এখানে প্রত্যেকটাই লাগবে, B17 A B 18 19 প্রত্যেকটাই করতে হবে এখানে। তোমাদের কি আজকে সানরাইজে ক্লাস আছে? শোনো, তোমরা যেটা করবা, এখন এই ভিডিওটা শেষ করে আমি যে ভিডিওগুলো এখন দিব, এই ভিডিওগুলো সাথে সাথে দেখবা অ্যান্ড এই ম্যাথগুলো শেষ করবা আজকের মধ্যে। পারমুটেশন যাতে পুরোটা শেষ হয়, ঠিক আছে? আজকে অ্যান্ড কালকে হাফ ডের মধ্যে, টুডে অ্যান্ড টুমরো হাফ ডে, এই দুইটার মধ্যে তোমার পারমুটেশন পুরোটা শেষ করতে হবে। ওই ভিডিওগুলো দেখলে একদম সহজ লাগবে। আর ম্যাথগুলো করবা, কোনো ম্যাথে প্রবলেমও হবে না, কারণ আমি ওই ভিডিওগুলোতে একদম ভালোভাবে এক্সপ্লেন করছি। আর কম্বিনেশন হচ্ছে তার পরের 3.5 ডে, সরি 1.5 ডে, ঠিক আছে? মানডের আগ পর্যন্ত। আজকে কী বার? স্যাটারডে না? আচ্ছা, মানডে রাত্রের মধ্যে যাতে এটা শেষ হয়। আমরা তো নেক্সট আবার মানডেতে পড়বো। আর এখানে পারমুটেশনের পরের ম্যাথগুলো, আচ্ছা নাফিয়া, তুমি একটা হেল্প করো, তুমি একটু কম্বিনেশনের ইয়াটাও এক্সারসাইজটাও আমাকে একটু দাও, আমি একবারে দাগাই দিই। আমার কাছে বই নাই তো, সো এর জন্য আমার কোনো আইডিয়া নাই কী কী ম্যাথ আছে। আর এখানে আচ্ছা নাফিয়া ওইটা পাঠাও, দেন আমি বাকিগুলো ইয়ে করতেছি। এইখানে এই বাকি তোমার 20-এর বি নাম্বারটা, এ নাম্বারটা, এগুলো ছোট ম্যাথ করে ফেলবা, সবগুলোই করা উচিত এখানে, বাকি এগুলো স্কিপ করার দরকার নেই। আর এরপরে আছে এই পাশে যে সাইক্লিক পারমুটেশনের কথা বলছিলাম, যে সার্কুলার ওয়েতে যদি কিছু সাজাইতে চাও, সেটার ম্যাথ এই কয়টাই আছে, এই কয়টা সবগুলো করে ফেলতে হবে। ওকে, 4টা ম্যাথ আছে। আর এই যে সামেশন বের করার ম্যাথটা, এই ম্যাথটার উপর আমি ভিডিও দেওয়ার ট্রাই করব, ঠিক আছে? এটা আপাতত স্কিপ করো, ঠিক আছে? আগে পারমুটেশনের এই পর্যন্ত শেষ করবা, দেন কম্বিনেশনের ম্যাথ করবা, দেন এইটা পরে করবা। এটা আমি তোমাকে মানডের আগে একটা ভিডিও দিয়ে দিব। আর তোমরা আজকে পারমুটেশন এক্সারসাইজটা শেষ করার ট্রাই করবা, যত কষ্টই হোক। এখন থেকে স্টার্ট করলে পারবা। এক একটা ম্যাথ করতে হাইয়েস্ট 7-8 মিনিট লাগবে। সো আজকে পারমুটেশনের এক্সারসাইজটা শেষ করার ট্রাই করবা, অ্যান্ড আমি যে ভিডিওসগুলো দিব সেইগুলো দেখে দেখে করবা। ওকে, আর গাইড তো আছে, আর কোনোটা না বুঝলে সাথে সাথে আমাকে জিজ্ঞেস করো। ওকে, সো একটু ক্লিয়ার। আর আমি যেই ম্যাথ 2টা করে দেবো বলছিলাম, ওইগুলো দেখাচ্ছি, দেখো। আচ্ছা, সো আমি ওইগুলো দিয়ে দিচ্ছি এখনই। প্রায় 8টার মতো ভিডিও আছে এখানে, ওইগুলো দিয়ে দিচ্ছি, তোমরা ওইগুলো দেখবা, তাহলেই হয়ে যাবে। এখানে কম্বিনেশনও ডিসকাস করা আছে। ওকে, সো আমরা ক্লাস আজকে আর না বাড়াই। এখানে আমি বলবো যে তোমরা এইটার জন্য জাস্ট কেতাব স্যারের বইটা ভালোভাবে করবা। পারমুটেশনের এই কেতাব স্যারের বইটা আজকে করো, আর কালকে হাফ ডেতে পারমুটেশন করো, দেন কম্বিনেশন করো, দেন লাস্ট দিন ইঞ্জিনিয়ারিং কোশ্চেন ব্যাংকটা ধরবা, ঠিক আছে? এই চ্যাপ্টারটা খুবই ইন্টারেস্টিং অ্যান্ড খুবই ইম্পর্ট্যান্ট। অ্যাডমিশন টেস্টে এই চ্যাপ্টারটা থেকে অলওয়েজ ইন্টারেস্টিং কোশ্চেন করা হয়, অ্যান্ড একটু কোশ্চেন বেশি দেয় এখান থেকে, ঠিক আছে? সো আমরা এইটাই দেখব যে আমরা এখান থেকে এরপর এই পারমুটেশন কম্বিনেশনের পর অন্য চ্যাপ্টারে যাব, বাট আপাতত এইটা শেষ করো, ঠিক আছে?
সো আমি ক্লাসটা এখানে শেষ করতেছি, আর ভিডিওগুলো আমি একটা একটা আপলোড করি, তোমরা দেখো। ওকে, আর টাইম ওয়েস্ট করো না একদমই, প্রত্যেকটা ভিডিও দেখে সাথে সাথে ম্যাথগুলো করে ফেলবে, ঠিক আছে? হ্যাঁ বলো। একটু জোরে বলো। হ্যাঁ, আজকে বইয়ের এক্সারসাইজের মানে আমরা আজকে শুধু কেতাব স্যারের 5-এর A শেষ করব, ঠিক আছে? তাহলেই হবে। আর এর পরের দিন 5-এর B অ্যান্ড দেন ইঞ্জিনিয়ারিং কোশ্চেন ব্যাংক। ইঞ্জিনিয়ারিং কোশ্চেন ব্যাংক মানে বই করে ফেললে দেখবা ইঞ্জিনিয়ারিং কোশ্চেন ব্যাংকে অনেক কোশ্চেন রিপিট হচ্ছে, তুমি দেখি বুঝবা আরে এটা তো করছি, এটা আর লাগবে না। ওকে, সো এইটাই হচ্ছে এই চ্যাপ্টারের জন্য স্ট্র্যাটেজি। আর আমি ভিডিওগুলো এখন একটা একটা আপলোড দিচ্ছি, তোমরা একদমই টাইম ওয়েস্ট না করে এগুলো দেখতে থাকো। ওকে, আল্লাহ হাফেজ। আজকে এই পর্যন্ত। আর কোনো ম্যাথে আটকাইলে গ্রুপে জিজ্ঞাসা করো। নাফিয়া তোমার কোশ্চেনগুলো গ্রুপে দিও যাতে লিথিও বুঝতে পারে, ঠিক আছে? ওকে, ঠিক আছে, আমি ক্লাসটা এখানে শেষ করছি।